হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি ঈদের পরের দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ঈদের পরের দিন হচ্ছে আমরা গ্রামে যাচ্ছি, কয়েকদিন থাকবো এর জন্য। এই তো প্রায় চলে এসেছি গ্রামে। গ্রামে এসে আমার দুই মেয়ে খুব খুশি। আমার ছোট মেয়ে হাতে পিঠা নিয়ে খুশিতে কিভাবে নাচছে দেখেন। ও কিন্তু অনেক ঘোরাঘুরি করতেছে, আমি বলতেছি তুমি ঘুরো না, তারপরও ও ঘুরতেছে। তারপরে আবার হাঁস দেখে থেমে গেল, এখন হাঁস নিয়ে খেলা করবে। এই তো হাঁসকে হাতের পিঠাটা দিয়ে দিল খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমার বোনের ছেলে আর আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে। আর এখন কিন্তু আবারও অনেক দুষ্টামি ফাজলামি করছে, আমার তো দেখে খুবই হাসি পাচ্ছে। এখন আবারও অনেকগুলো মাটি উঠিয়ে নিয়েছে, ও মাটি দিয়ে খেলা করবে। তো কি আর করব, অনেকদিন পর ঢাকা থেকে বাড়ি এসেছে, ও একটু দুষ্টামি ফাজলামি করছে। তাই আর কিছু বললাম না, বললাম তুমি তোমার মতো খেলা করো। তো আজকে কিন্তু আমার বড় আপুর বাসায় আমাদের দাওয়াত, আমরা ভাই বোন সবাই একসাথে হয়েছি। আমার বড় আপুর বাসা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক কাছে, তাই আমাদের বাড়িতে এসে আমার বড় আপুর বাড়িতে চলে এসেছি। এখন দেখেন আমার বড় আপুদের একটা গরুর বাচ্চা হয়েছে। গরুর বাচ্চাটা নিয়ে ও অনেক খেলা করতেছে, ও একটু ভয় পাচ্ছে না। এখন আমি চলে যাচ্ছি, আমার বড় আপু রান্নাবান্না করবে, তাকে একটু সাহায্য করার জন্য। তো প্রথমে আমার বড় আপু অনেকগুলো পিঠা ছেঁকে নিচ্ছে, এই পিঠাগুলো আমার খুবই পছন্দের। তো এখন আমার আপু পিঠাগুলো ছেঁকে নিচ্ছে, আর এদিকে আমি বসে বসে খাচ্ছি। এখন আমার আপু এক বালতি পিঠা ছেঁকে নিয়েছে, এখন রান্না করবে হচ্ছে সেমাই। আজকে কি কি রান্নাবান্নার আয়োজন করেছে সবগুলো রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দুধটা জাল করে নিয়েছে, তারপরে সেমাইগুলো বলে নিয়ে নিচ্ছি। সেমাইগুলো দুইটা বলে নিয়ে নিব, তা না হলে অনেক বেশি হয়ে যাবে। এখন আমি সেমাইগুলো দুইটা বলে নিয়ে নিয়েছি। তারপর আমার আপু সেমাইগুলোর উপর দুধ ঢেলে দিচ্ছে, এরপর দিয়ে দিবে উপর দিয়ে নারকেল কোরানো। এই পর্যায়ে কিন্তু সেমাইগুলো রান্না করা হয়ে গেছে। এখন রান্না করবে হচ্ছে ছোট চিংড়ি দিয়ে করলা। তো করলাটা রান্না করার জন্য প্রথমে মশলাগুলো কষিয়ে নিয়েছে, তারপরে করলাগুলো দিয়ে দিয়েছে। এই কড়াইটা কিন্তু ছোট হয়ে গেছে, এখন আমার আপু বড় কড়াই নিয়ে নেবে। এই পর্যায়ে কিন্তু করলাটা রান্না করা হয়ে গেছে, এখন চুলা থেকে উঠিয়ে একটা বলে নিয়ে নেবে। এখন সবগুলো রান্না কিন্তু আমার বোন করে নিচ্ছে, আর আমি রুমে নিয়ে রাখছি। এখন মাসকলাইয়ের ডাল রান্না করবে, মাসকলাইয়ের ডাল রান্না করার জন্য মশলা কষিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে। ডালটা বসিয়ে গরু মাংসগুলো ধুয়ে নিচ্ছে আমার আপু। এখন মাংসগুলো ধুয়ে নিয়ে বড় একটা বলে নিয়ে নিয়েছে মাংসগুলো এখন মশলা মাখিয়ে নিচ্ছে। আমার আপু বলতেছে গরুর মাংসটা আগে বসিয়ে দিই, তারপরে অন্যান্য কাজগুলো করব। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগবে, সেজন্যে। এই পর্যায়ে মাংস মাখানোর কালারটা খুবই সুন্দর হয়েছে, অনেকটাই লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। তো চুলায় মাংসটা বসিয়ে দিয়েছে, অলরেডি বলক চলে এসেছে। এখন বাকি কাজগুলো করার জন্য চলে যাচ্ছি। এদিকে অনেকগুলো চিংড়ি নিয়েছে, চিংড়ি ভুনা করবে, সাথে নিয়েছে দেশি মুরগি, দুধ চিকেন ফ্রাই করবে। আরও নিয়েছে ব্রয়লার মুরগি রোস্ট রান্না করবে এর জন্য। এই পর্যায়ে কিন্তু ডালটা রান্না করা হয়ে গেছে, এখন একটা পাতিলে নিয়ে নিয়েছে, এগুলো আমি রেখে দিব রুমে নিয়ে। তারপর গরুর মাংসটা একটুখানি নেড়ে দিয়ে চিংড়ি ভুনাটা করে নিচ্ছে। এই পর্যায়ে কিন্তু চিংড়ি ভুনাটাও প্রায় শেষের দিকে। আর এদিকে আরেক চুলায় চিকেনগুলো ভেজে নিচ্ছে। এখন কিন্তু চিংড়ি ভুনাটা হয়ে গেছে, এখন আমি এটাও নিয়ে রেখে দিব। এবার কিন্তু দুধ চিকেন ফ্রাইটা রান্না করে নেবে। আপনাদেরকে সবগুলো রান্না আমি দেখাতে পারিনি, কারণ সবগুলো রান্না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য। এখন দুধ চিকেন ফ্রাইটা রান্না করা হয়ে গেছে। রান্নার মাঝখানে আমি আমার হাজবেন্ডকে খুঁজতে এসেছি, এখানে এসে দেখি আমার হাজবেন্ড ক্রিকেট খেলতেছে, তাই দূর থেকে একটু ভিডিও করে নিলাম। তারপরে আবারও চলে যাচ্ছি রান্নায়। তো খেলার মাঠ থেকে এসে দেখি আমার আপু পোলাও বসিয়ে দিয়েছে, সাথে রোস্টের চিকেনগুলো ভেজে নিচ্ছে। আর এদিকে আমার ছোট বোনের হাজবেন্ড অনেকগুলো সিঙ্গারা সমোসা নিয়ে এসেছে। এই সিঙ্গারা সমোসাগুলো অনেক গরম ছিল, আর সিঙ্গারা সমোসাগুলো খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো সিঙ্গারা সমোসা খেয়ে আবার রান্নাবান্নার কাছে চলে আসলাম। এখানে অনেকগুলো শসা লেবু কেটে নেওয়া হয়েছে। তারপরে ব্রয়লার মুরগির রোস্টটা রান্না করে নিচ্ছে।
আর এদিকে পোলাওটা প্রায় রান্না করা হয়ে গেছে। আর এদিকে গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে সবগুলো রান্না হয়ে গেছে। এখন আমি চলে যাব আমাদের বাসায় গোসল করতে। গোসল টোসল করে চলে আসব আবার। এই পর্যায়ে কিন্তু গোসল করে আমার আপুর বাসায় চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমার 2 মেয়ে আর আমার ছোট বোনের মেয়ে। সবাই ওদেরকে মাশাআল্লাহ বলবেন। এদিকে আপুর বাসায় এসে দেখি আমার ছোট বোনের হাজবেন্ডের বাইক চালাচ্ছে আমার বড় আপুর ছেলে। মাশাআল্লাহ, ও বাইক চালানো শিখছে। আমার বোনের ছেলের জন্য দোয়া করবেন। আর এদিকে আমার মেয়েরা হাততালি দিচ্ছে ওর ভাই বাইক চালাচ্ছে এর জন্য। তারপরে আবার আমার হাজবেন্ড শিখবে বাইক চালানো, কিভাবে বাইক চালাতে হয় আমার ছোট বোনের হাজবেন্ড শিখিয়ে দিচ্ছে। এখন চলে যাচ্ছি রুমে খাওয়া দাওয়া করার জন্য। এখন কিন্তু প্রায় খাওয়া দাওয়া শেষ। খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। খাওয়ার শেষে দই আর মিষ্টি খেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।